আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। সম্মানিত সকল শুভাকাঙ্ক্ষী ও ব্যবসায়িক পার্টনার সকলকে দেশ এবং দেশের বাইরে সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ। আপনারা কেমন আছেন? যে যেখানে আছেন আশা করি দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই আমার প্রত্যাশা। আর মালয়েশিয়া নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে আসছি। মালয়েশিয়ার আপডেটটা কিন্তু আসলে প্রতিদিনই বলতেছি, তবে মালয়েশিয়াটা প্রতিদিনই কিন্তু প্রতি সপ্তাহে মেডিকেলের জন্য আমরা আশাবাদী থাকি, আপনারা আশাবাদী থাকেন। কিন্তু আসলে মালয়েশিয়ার যে জটিলতা, যে সমস্যাটা, এটা আসলে একটু সময় লাগে। মালয়েশিয়ার দীর্ঘদিন থেকে মালয়েশিয়া আমার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্সের আলো বোঝা যায় যখনই মালয়েশিয়া খোলে। কারণ আমি 2000 সাল থেকে দেখতেছি যখনই মালয়েশিয়া খোলার আগে দিয়ে কিন্তু অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। টাইম টেবিল আমরা পারফেক্ট টাইম আমরা কাউকে বলতে পারি না। আর সিন্ডিকেট যখন আসছে 2017 সাল থেকে, তখনই একই অবস্থা। যখন বন্ধ হয় তখন খোলার আগে দিয়ে কিন্তু প্রতিনিয়ত, প্রতি সপ্তাহ, প্রতি মাসে একটা রেজাল্ট ওপেনের অপেক্ষা আমরা সবসময় থাকি। কিন্তু আসলে সে খোলাটা, সে চালুটা কখন হবে নির্দিষ্ট কিন্তু আমরা বলতে পারি না। তো নির্দিষ্ট ভাবে বলার জন্য কিন্তু আসলে একটা নিউজ আমরা খবর পাইছি, আমি মালয়েশিয়া থেকে একটা খবর পাইছি, হয়তোবা আগামীকালকে বুধবার সন্ধ্যার পরে আমরা মেডিকেল ওপেনের একটা আপডেট পাইতে পারি। যদি বুধবারে না হয় তাহলে সেটা আমাদের জন্য হবে 25 তারিখ। তো একটা জিনিস স্মরণ রাখবেন, যদি ইনশাল্লাহ হয়তো এই মাসের ভিতরে আমরা কোনো একটা আপডেট পাবো। যদি এই মাসের ভিতরে আমরা ওপেনের কোনো আপডেট, মেডিকেলের কোনো আপডেট না পাই, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু আমাদের জন্য, মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে আমাদের জন্য রিস্ক হয়ে যাবে। আর সেই রিস্কটা কিন্তু টোটাল এজেন্টের উপরও, এরা অফিসের মালিক, তাদের উপরে একটু ক্ষতিগ্রস্ত শিকার হয়ে যাবে। কারণ অনেকে টাকা ওইখানে ইনভেস্ট করছে লিভের জন্য, অ্যাপ্রুভেলের জন্য অনেক টাকা ইনভেস্ট করে রাখছে। এখানে প্যাসেঞ্জাররাও, যারা আমাদের প্যাসেঞ্জাররাও কিন্তু আসলে খুব মালয়েশিয়া নিয়ে ওরা কিন্তু দীর্ঘদিন থেকে ওরা অপেক্ষা আছেন। কেননা মধ্যপ্রাচ্যের অবস্থা তেমন ভালো না। যদি মধ্যপ্রাচ্যের অবস্থা যদি ভালো থাকতো তাহলে আমরা মিডল ইস্ট নিয়ে আমাদের কাজ করলে আমাদের অনেক কিছু হতো। আসলে গ্রাম থেকে আমাদের ভাই ব্রাদার, আমাদের ছেলে সন্তান যারা যায় মিডল ইস্টে, দেখা যায় শতকরা হয়তো 50% লোক ভালো থাকে মিডল ইস্টে, আর বাকি 50% লোকে কিন্তু হাই উত্তাস পেরেশানির মধ্যে থাকে। আর মালয়েশিয়া তেমন একটা, আমি 2000 সাল থেকে মালয়েশিয়া কাজ করি, তখন থেকে আমি দেখতেছি মালয়েশিয়াতে যে আমরা যখন মালয়েশিয়া কাজগুলো করি আমাদের রিপুটেশন ইনশাল্লাহ খুব ভালোই থাকে আমাদের। আর মালয়েশিয়ার লোক পাঠানোর পরে দেওয়া লোকে বারবার ফোন দেওয়া, ডিস্টার্ব করা, এই ধরনের কিছু আমাদের কাছে আসে না। কারণ প্যাসেঞ্জার যখন ভালো থাকবে, প্যাসেঞ্জার যখন আপনার সুবিধাজনক থাকবে, তখন সে প্যাসেঞ্জার কখনো কাউকে ফোন দিয়ে নেয়, ডিস্টার্ব করে না। আর ডিস্টার্ব কখনই করে যখন একটা প্যাসেঞ্জার আপনি খারাপ থাকে, সে সঠিকভাবে তার কর্মসংস্থানে যোগ দিতে পারে না, সঠিকভাবে সে স্যালারি পায় না, সঠিকভাবে সে কাগজপত্র পায় না, তখন কিন্তু সেও খুব পেরেশানি হয়ে যায় সবসময়। যাক, আল্লাহ পেরেশানি থেকে সবাইকে মুক্ত রাখুক, প্যাসেঞ্জারদেরকে মুক্ত রাখুক, যারা আমরা ট্রাভেল এজেন্সির মালিক আমাদেরকে আল্লাহ মুক্ত রাখুক, সবাই যেন ভালো থাকি। এই অপেক্ষা থাকবেন, যদি আগামীকালকে মেডিকেলের আপডেট হয় ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানাবো। আর যদি না হয় 25 তারিখে একটা আশাবাদী আছি, 25 তারিখে যদি না হয় হয়তো এই মাসের ভিতরে, আর না হলে এই মাসের মধ্যে, না হলে আমার মনে হয় আশাবাদী করা যায় না। তবে সেক্ষেত্রে একটা জিনিস স্মরণ রাখবেন, মালয়েশিয়া যখন চালু হবে, যদি চালু হয় মেডিকেল আলাদা, যদি আগামীকালকে বা 25 তারিখে ডিক্লারেশন হয়, আপনারা যে যেখান থেকে যাবেন ভালোভাবে বলি, ভালো মানুষের মাধ্যম দিয়ে যাবেন, যে মালয়েশিয়ার সম্পর্কে অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, তার লগে কাজ করবেন। সে যে হোক, আমার রিজিকে যা থাকবে আমি করবো, অসুবিধা নেই। তবে আমি কখনো ইউটিউবে আসিনি, আমি ইদানিং হয়তো ইউটিউবে আসতেছি, চেষ্টা করতেছি কিছু বলার জন্য আপনাদের মাঝে।
যতটুকু আমার পক্ষ থেকে জানা হয়, যতটুকু আমার মেইন পর দীর্ঘ ক্যারিয়ারের আমার এক্সপিরিয়েন্স আমি সেগুলো বলি। মালয়েশিয়ার জেল কিন্তু খুব অত্যন্ত কঠিন, সৌদি আরবের জেলের মতো না। তাই যেখানে মালয়েশিয়া যাবেন, যার মাধ্যমে যাবেন, 100% কোম্পানি ভালো দেখে, ভালো কোম্পানি দেখে আপনার সবাই যাবেন। কারণ ওইখানে কষ্ট, দুঃখ, যন্ত্রণা, আপনার পাশে আল্লাহ ছাড়া কেউ থাকবে না যদি ভালো মালিক না হয়। তো দেখে আসি না, ভালো মালিক দেখে সবাই যাবেন, এটাই আপনাদের উপর আমার প্রত্যাশা। আর আমাদের কাছে বেশ কিছু কাজ হবে ইনশাল্লাহ। আমরা ফ্যাক্টরি ওয়ার্কার, আপনার মার্কেট, প্লান্টেশন, কনস্ট্রাকশন, 4টা সেকশনে আমরা কাজ করব ইনশাল্লাহ। আমাদের ওখানে অনেকগুলো কাজ কিনে আছে। যখন মেডিকেল শুরু হলে আমরা স্টার্ট করবো ইনশাল্লাহ, আপনাদেরকে জানাই দেব। আর যারা আমার পুরানা শুভাকাঙ্ক্ষী, যারা দীর্ঘদিন থেকে আমার সাথে কাজ করে, ইনশাল্লাহ আশা করি আপনাদের সাপোর্ট থাকবে। নতুন যারা যে বাইরে আসবে ওদেরও সাপোর্ট থাকবে ইনশাল্লাহ। ওই আসেন, অফিসে আসেন, ভিজিট করেন। কারণ রিজিকের মালিক আল্লাহ। চেষ্টা করবো আপনাকে ভালো কিছু দেওয়ার জন্য। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আমার RL নম্বর হচ্ছে 2500। আমার অফিস বনানী কাকুলি। আর আমি মলদোভা নিয়ে কিছু কাজ করি, সার্বিয়া নিয়ে কিছু কাজ করি, নর্থ মেসিডোনিয়া নিয়ে আমি কিছু কাজ করি। আর সৌদি আরবের কিছু কিছু কোম্পানিতে আমার কাজ করি, ডাইরেক্ট কোম্পানি। সৌদির কাজটা কিন্তু আমাদের কাছে সবসময় চলে না, ঠিক আছে? তো আপনার নর্থ মেসিডোনিয়া যেটা, সেটা ওয়ার্ক পারমিট হলে কিন্তু ভিসা রিজেক্ট হবে না। আশা করি আমরা 5 মাসে 4 মাসে নর্থ মেসিডোনিয়া আমরা কাজ সাকসেস করব। আর মলদোভাতে ইনশাল্লাহ 4 মাসে আপনাকে আমরা সাকসেস করব। আর বিশেষ করে যদি নর্থ মেসিডোনিয়াতে যদি আপনার কাছে স্কিল কিছু লোক থাকে, তাহলে আপনি সেক্ষেত্রে আমাকে স্কিলের কিছু লোক দেবেন, যেমন মেশন, শাটারিং, স্টিল ফিক্সার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পাইপ ফিটার, ফকলিফট অপারেটর, বেকু ড্রাইভার, বাস ড্রাইভার, হ্যাঁ, হেভি ড্রাইভার, লাইট ড্রাইভার, এগুলো থাকলে আপনি দিতে পারেন। ইনশাল্লাহ এই কাজগুলো শর্ট টাইম হবে। ওই যেখানে থাকেন, দেশ এবং দেশের বাইরে, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক, আমারও সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।